রাষ্ট্রপতি হিসেবে আমি ডক্টর ইউনূসকে চাই। রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলের বিকল্প নাই। এখন যদি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবকে দেওয়া উচিত। আমার মনে হয় ডক্টর ইউনূসকে দিলে ভালো হতো। রাষ্ট্রপতি হিসেবে আমি সর্বপ্রথমে বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি চাই। দুজনে ভালো লোক, কেউ খারাপ না, অনেক দুজনে ভালো। আলহামদুলিল্লাহ, দুজনতে যে কোনো একজন দিলে দেশটা অনেক সুন্দর হবে। রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলের বিকল্প নাই। দেশের এই ক্রান্তিকালে একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং একজন শিক্ষিত মানুষ। তিনি সাবেক মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন বিএনপির দূর সময়ের তিনি মহাসচিব দায়িত্ব পালন করছেন। তিনি পরীক্ষিত, আমি আশাবাদী তিনি রাষ্ট্রপতি হলে দেশের ভালো হবে, এই মুহূর্তে কল্যাণ হবে। রাষ্ট্রপতি হিসেবে আমি ডক্টর ইউনূসকে চাই। উনি তো শেখ হাসিনা যাওয়ার পর ভালোই চলছিল দেশটা, এবং তার একটা ভালো ক্ষমতা ছিল দেশে এবং দেশের বাইরে ভালো একটা সম্মানিত একটা মানুষ। আমার মনে করি তাকে রাষ্ট্রপতি হিসেবে আমার মনে ভালো লাগে। বিএনপিতে দুজন লোকে আছে খুবই ভালো মানুষ, একজন হলো মেজর হাফিজউদ্দিন আহমেদ, আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুজনে ভালো মানুষ, কারণ দুজনের যে কোনো একজন যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে পাওয়া যায়, তার বাংলাদেশে অনেক সুন্দর উন্নত হবে, উনি ভালো একটা মেনটেন করতে পারে। দুজনে ভালো লোক, কেউ খারাপ না, অনেক দুজনে ভালো। আলহামদুলিল্লাহ, দুজনতে যে কোনো একজন দিলে দেশটা অনেক সুন্দর হবে। বিরোধী দলের যারা আছে বা হচ্ছে এখন ক্ষমতায় যারা আছেন, হিসাব করতে গেলে যে এখন মির্জা ফখরুল সাহেব বা হচ্ছে ডক্টর শফিকুর রহমান, তারা অনেক দিন হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দূরে ছিল, বা হচ্ছে নিজে যে একটা নিজ থেকে যে একটা পরিচালনা করবে সেই হিসাব করলে হচ্ছে দূরে ছিল। বাট রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওনারা হচ্ছে অ্যাক্টিভ ছিলেন। এখন যদি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবকে দেওয়া উচিত। কেননা হচ্ছে অন্তর্বর্তী সরকার থাকাকালীন উনি হচ্ছে দেশের যে যতটুকু পেরেছে অল্প সময়ের ভিতরে যে উন্নতিগুলো করার জন্য বা দেশকে গুছিয়ে আনার চেষ্টা করার জন্য, সেটার জন্য ওনার দেশের একাংশিক মানুষ কিন্তু এটা দেখেছে বা হচ্ছে ওনার সমর্থন করতেছে যে উনি যদি আসে তাহলে হচ্ছে দেশের জন্য অবস্থান আরও ভালো হবে আর কি, এটাই আমি মনে করি। রাষ্ট্রপতি হিসাবে আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, দুর্ভিক্ষ যে অবস্থান, এই অবস্থান থেকে আমার মনে হয় ডক্টর ইউনূসকে দিলে ভালো হতো বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপটগুলা কর্মসংস্থান এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের মনে করেন যে সম্পর্ক মর্নিং আছে, এই বিধেই মনে করেন ডক্টর ইউনূসকে দিলে ভালো হতো। রাষ্ট্রপতি হিসেবে আমি সর্বপ্রথমে বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি চাইছি। কারণ হচ্ছে বিএনপি থেকে অনেকেই নমিনেশন নিয়েছেন, অনেকে হয়তো বা এটা নমিনেশন নিতেই পারেন যে কেউ, কিন্তু সে হিসেবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু রাষ্ট্রপতি হিসেবে উনি একজন নমিনেশন নিয়েছেন বা ওনাকে বিএনপি থেকেও চাচ্ছেন, সেই হিসেবে আমিও চাবো। এবং ওনার বিএনপিতে নয়, সারা বাংলাদেশের বিষয়ে ওনার একটা অবদান আছেন। আবার বিশেষ করে বিএনপিতে অবদানটা ওনার সবচেয়ে বেশি। বেগম খালেদা জিয়ার পরে তার একটা অবস্থান ছিলেন, এবং 17 বছর নির্যাতিত যে বিএনপি যে দলটা, সেই দলের বিষয়ে উনি যেভাবে আগলে রাখছেন বিএনপিটাকে, এটা অন্য কেউ এবং হলে পারতেন। মহাশয় হিসেবে ওনার একটা অবদান এবং ওনার দায়িত্ব দিক থেকে উনি সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছেন, সর্বোচ্চ চূড়ায়। সেই হিসেবে আমিও চাচ্ছি যে এই সর্বোচ্চ চূড়ায় যেহেতু উনি পড়ছেন, তা বাংলাদেশ একটা ভাইটাল একটা জায়গা আছে রাষ্ট্রপতি, সেই জায়গাটা একটা সর্বোচ্চ চূড়া, সেখানে তাকেই আসন দেওয়া হোক, তাকেই বসানো হোক, এই হিসেবে আমি তাকেই চাচ্ছি। এবং তার তুলনা আর কেউ হয় বলে আমার মনে হয় না, আমি আর কেউ বলতে মনে করতেছি না। রাষ্ট্রপতি হিসাবে আপনার যেহেতু দেশের একজন প্রেসিডেন্ট, ঠিক আছে, দেশের মাথা, ঠিক আছে, এই হিসাবে আমি ডক্টর ইউনূসকে দেখতে চাই। কারণ ওনার শিক্ষাগত যোগ্যতা, আপনার সারা বিশ্বের পরিচিতি এবং অনেক গুণ আছে ডক্টর ইউনূসের, ঠিক আছে, অর্থনৈতিক অবস্থাও ভালো, ঠিক আছে, সব দিকেই ডক্টর ইউনূস পারফেক্ট।